হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো জানেন যে টিকটকে যে সবসময় যে চ্যালেঞ্জ ভিডিও চলতে থাকে, তো টিকটকে ভিডিও চ্যালেঞ্জ করার জন্য ভিডিও যদি আপনি বানাতে চান তো আপনি ঠিক চ্যানেলে এসেছেন। তো আমি একটা ভিডিও আপনাদেরকে মোবাইল স্ক্রিনেতে দেখাচ্ছি। এই ধরনের ভিডিও যদি আপনি বানিয়ে টিকটক কিংবা ভিভো ভিডিও কিংবা লাইকি সোশ্যাল মিডিয়াতে যদি আপলোড করেন তাহলে আপনার 100% লাইক ফলোয়ার 100% আসবে। তো এই ভিডিওটার নাম হচ্ছে আপনারা বলতে পারেন হ্যান্ডওয়ালা ভিডিও। তো এই ভিডিওটা আমি আপনাদেরকে পুরো ক্রিয়েট করে দেখাবো কাইনমাস্টার থেকে। তো আপনার কাছে যদি কাইনমাস্টার না থেকে থাকে, আপনার মোবাইলেতে ভিডিওটা এডিটিং করা যাবে। তো কাইনমাস্টার যদি আপনার কাছে না থেকে থাকে তো বন্ধু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যান, সেখান থেকে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। কিংবা আমার ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, তাহলেও আপনি কাইনমাস্টার আপনি যদি মেসেজ করেন তাহলে আমি কাইনমাস্টার আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। আর প্লে স্টোরে তো আপনি কাইনমাস্টার পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ভিডিও শুরু করার আগে বন্ধু চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার নাম রোহিত, আপনারা দেখছেন সিম্পল স্ট্রিট চ্যানেল। আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধু একটা লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। চলুন বন্ধু, আজ আপনি জানেন স্মার্টফোনের কাইনমাস্টারে ভিডিওটা এডিটিং করে আমি আপনাদেরকে পুরো এডিটিং দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্লো মোশন ভিডিওর সাথে সাথে এই ভিডিওটাও বানাতে পারবেন। হ্যালো বন্ধুরা, আপনারা চলে যাবেন আপনার কাইনমাস্টারেতে। আমিও চলে এসেছি আমার কাইনমাস্টারেতে। তো এই ধরনের ভিডিও শ্যুট করার জন্য আপনাকে কী করতে হবে সিম্পল স্টেপেতে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনি যে প্লাসের আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাসের আইকনে ক্লিক করবেন। ক্লিক করে মিডিলের লেয়ারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। মিডিল লেয়ারটা সিলেক্ট করা হয়ে গেল। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, কোথাও মিস করবেন না। আপনারা ভিডিওটা পুরো এন্ড তক দেখতে থাকুন, তাহলে ভিডিওটাতে পুরো বুঝতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে আপনি যে ভিডিওটা শ্যুট করেছেন, তো আমি ভিডিওটা কীভাবে শ্যুট করেছি আমি আপনাদেরকে দেখাবো। তো মিডিয়াতে আপনি ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি আপনার ভিডিওটা চুজ করে নেবেন এখান থেকে, ঠিক আছে। আমি আমার ভিডিওটা এখান থেকে চুজ করে নিচ্ছি। তো ভিডিওটা এখান থেকে চুজ করে নেওয়ার পর ভিডিওটা এখানকে নিয়ে চলে আসবে। তো ভিডিওটা আপনি এইভাবে শ্যুট করবেন, ঠিক আছে। তো দেখুন আমি ভিডিওটার সাউন্ডটা মিউট করে দিচ্ছি জাস্ট। তো ভিডিওটা এখানে আপনি প্লে করে দেখুন। ভিডিওটা এইভাবে আপনি শ্যুট করে নেবেন। প্রথমে শ্যুট করার পর কী কী স্টেপ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা এভাবে পুরো শ্যুট করে নেবেন। শ্যুট করার পর আপনাকে কী করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে যাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের হ্যান্ডওয়ালা আর হেডওয়ালা যদি আপনি ভিডিও বানাতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে যাবেন। তো আপনাকে কী করতে হবে, প্রথমে বন্ধু ওই ভিডিওটাকে নিয়ে আসার পর ভিডিওটা এখান থেকে প্লে করতে হবে, ঠিক আছে। প্লে করে আপনাকে ঠিক এই জায়গায় আপনাকে একটা, তো এই জায়গাতে আপনাকে একটা কী করতে হবে, এই জায়গায় ভিডিওটা স্টপ করে দিয়ে আপনি লেয়ারটাতে ক্লিক করে এখান থেকে একটা ক্যাপচার করে নেবেন ফটো, ঠিক আছে। এই জায়গার একটা ফটো নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারের অপশানটাতে ক্লিক করে প্রথমে যে অপশানটা আছে এটা ক্যাপচার করে একটা ফটো নিয়ে নেবেন, ঠিক আছে। ফটো নেওয়ার পর বন্ধু এখানে যে কাঁচির অপশানটা দেখতে পাচ্ছেন, কাঁচির অপশানে ক্লিক করে সিম্পল টু লেয়ার প্লেটে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, ভিডিও এখানটা আপনার কাট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আপনাকে কী করতে হবে, ভিডিওটা এখান থেকে ফির প্লে করে নেবেন। প্লে করার পর আপনাকে এই জায়গায় আরেকটা কার্ড নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকুন, এই জায়গায় আরেকটা আপনি কার্ড নিয়ে নেবেন, ঠিক আছে। তো এই লেয়ারটাতে ক্লিক করে আপনি কাঁচির অপশানটাতে যাবেন, ঠিক আছে। কাঁচির অপশানটা যাওয়ার পর মিডিলেতে কাট করে নেবেন। কাট করার পর বন্ধু এখানে একটা ফটো আপনাকে নিয়ে নিতে হবে। তার জন্য কী করতে হবে, এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এতে অপশানে ক্লিক করে ফির ক্যাপচার করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনারা কী করবেন, ভিডিওটা ফির প্লে করে দেখবেন, ঠিক আছে। তো এখানে যখন আপনি হাতটাকে দু ভাগে ভাগ করছেন, তো এই দেখুন বন্ধু এরকম যখন আপনার করবেন আপনি, তো তখন আপনি কী করবেন, এখানটা ফির একটা কাট করে দেবেন। এখানে আমি কাঁচির অপশানে যাচ্ছি, এখানে আমি মিডিলের যে কাটটা আছে এটা সিম্পল টু কাট করে দিলাম। তারপরে কী করবে বন্ধু, এখানে দেখুন ভিডিওটা এই জায়গার একটা ক্যাপচার আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। এই জায়গার ক্যাপচার নেওয়ার জন্য বন্ধু এখানে যে আপনি ক্লিয়ারে ক্লিক করে এখানে যে ক্যাপচারের অপশানটা আসছে, এখানে প্রথমের অপশানটা ক্যাপচার বলে এই ক্যাপচার অপশানটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনার ক্যাপচারগুলো নিয়ে হয়ে গেল। ক্যাপচারগুলো নিয়ে নেওয়ার পর আপনাকে কী করতে হবে আমি আপনাদেরকে প্রথমে আপনার দিকে একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আপনি প্লে স্টোরে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড বলে, আপনি পেয়ে যাবেন। প্রথমে পিএনজি বার করার জন্য আমি চলে যাচ্ছি আমার পিএনজিটা নিকালাম। দেখুন বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনেতে। এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডের পিএনজি বার করবো, ঠিক আছে। আপনি এখানে প্লে স্টোরে যে এটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখানে আসার পর বন্ধু আমি যে ভিডিওটা ক্যাপচার করেছি প্রথম ভিডিওটা, সেই ভিডিওটা আমি এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর বন্ধু এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন আপনার অনুযায়ী, ঠিক আছে। আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে টিক চিহ্ন আপনি ক্লিক করে দেবেন। দেখুন ভিডিওটা এখানটাকে আপনাকে সাইজ করে কাট করে নিতে হবে, ঠিক আছে। এভাবে আপনাকে পিএনজি করে নিতে হবে। আমি জাস্ট এখানে পিএনজি একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে পিএনজিটা করে নেবেন প্রথমে। তো এভাবে আমি জাস্ট একটা সিম্পল পিএনজি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আপনি কাটিং করে সাইজ করে বেশ পিএনজির মতন করে নেবেন একটা ফটো। তো এটা আপনার পিএনজি হিসেবে আপনার গ্যালারিতে চলে যাবে। তো দেখতে থাকুন বন্ধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপরে এটাকে একটু বড় করে আপনি এখান থেকে এটাকে সাইজ করে এটাকেও কাট করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট সাইডের পুরো যত ব্যাকগ্রাউন্ড আছে সবকে আমি কাট করে দিলাম এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কাট করে দিলাম। তো দেখুন বন্ধুরা ভিডিওটা কাট করার পর এই ধরনের কিছু চলে আসবে, ঠিক আছে। তারপরে আপনাকে নিয়ে সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পর এখানে টিক চিহ্নের ফিনিশ করে দেবেন। ফিনিশ করার পর এরকমভাবে আপনি 3টে ফটোকে এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। একটা ফটো আমার হয়ে গেল। এবার দ্বিতীয় নম্বর ফটোটাও আপনি এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দ্বিতীয় নম্বর ফটোটাও এভাবে আপনি পিএনজি করে নেবেন, ঠিক আছে।
তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনি পিএনজি করে নেবেন, ঠিক আছে। এতে ক্লিক করে দেবেন, তারপরে এখানে দেখুন আপনি এভাবে পিএনজি করতে থাকবেন, আপনার তাহলে এখানে পিএনজিটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি পিএনজিগুলো করে নিচ্ছি। আর হাতের পিএনজিটা করার জন্য বন্ধু আমি আপনাদেরকে দেখি, এখানে ফির এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে হাতের 3য় নম্বর ফটোটা আপনি নিয়েছেন এই ফটোটা এখানে ক্লিক করে আপনাকে কী করতে হবে, হাতের এখানে অপশানটাকে চুজ করে নিতে হবে। তো আমি এখানে চুজ করে নিচ্ছি। চুজ করার পর এখানে আপনি টিক চিহ্নে ক্লিক করবেন, এখানে আপনাকে যে হাতের সাইজটা আছে এটাকে পুরো কাট করে দিতে হবে, ঠিক আছে। হাত দুটোকে রেখে দেবেন আপনি খালি, তারপরে আপনি এটা পুরো কাট করে দেবেন। ভিডিওটা লম্বা হওয়ার জন্য আমি পিএনজি করাটা আপনাদেরকে পুরো দেখাতে পারছি না, তো ওইখান থেকে আপনি এইভাবে কাট করে নেবেন জাস্ট, ঠিক আছে। এভাবে আপনি আপনার এখানটা মুছে দেবেন, শুধু হাতগুলো রাখবেন, বাকি বাদ সব আমি চলে এসেছি আমার কাইন মাস্টারেতে। কাইন মাস্টার আসার পর বন্ধু প্রথমেই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কাট করা ছিল। তো আমি প্রথমে লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর বন্ধু আপনি আপনার ফটোটা এখানে চুজ করে নেবেন, যে ফটোটা আপনি পিএনজি করে বানিয়েছেন। তো প্রথমে ফার্স্ট ফটোটা আপনি চুজ করে নেবেন এখানে। তো ফার্স্ট ফটোটা চুজ করার পর আপনাকে কী করতে হবে, এখানে ভিডিওটা প্লে করে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে ভিডিওটা আমি প্লে করে দেখে নিচ্ছি প্রথমে, ঠিক আছে। তো আমি এই জায়গাটায় আপনি কী করবেন, এখানে আপনাকে ফটোটা নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। তো ফটোটায় ক্লিক করার পর ফটোটাকে আপনাকে এখানে একটু সাইজ করে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি সাইজ করে এটা বসিয়ে দেবেন আপনার অনুযায়ী। তো আমি এখানে জাস্ট আমার মতন করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, জাস্ট ভালো করে অ্যাডজাস্ট করবেন, তাহলে আপনি এখান থেকে পুরো ফটোটা এখানে আপনার এডিটিং হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে আপনাদের টাইম বেশি লাগাবো না, আপনাদেরকে যা দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু সাইজ করে বসে নেবেন। তো এখানে আমার জাস্ট একটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখান থেকে এটা কাট করে নেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা কাট করে নেবো, ঠিক আছে। তো আমি এখানে ভিডিওটা ফির প্লে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা আপনি প্লে করবেন, দেখুন বন্ধু আপনার ভিডিওটা এখানে কমপ্লিট। এখানে কমপ্লিটের পর আপনি কী করবেন, নিচের লেয়ারটাতে ক্লিক করবেন, এখানে কাচির অপশানে যাবেন, সিম্পল এখানে এই যে এই সাইডের প্লেটটা আছে এটাই কাট করার জন্য এই অপশানটাই ক্লিক করে দেবেন, তাহলে এটা আপনার কাট হয়ে গেল। ফির আপনি যাবেন লেয়ারে যাওয়ার পর এখানে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে ফির 2য় নম্বর ফটোটা আপনি এখানে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। 2য় নম্বর ফটোটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। 2য় নম্বর ফটোটা নিয়ে আসার পর বন্ধু এখানে আপনি একটু সাইজ করে বসিয়ে দেবেন। তো ভিডিওটা ফির প্লে করে দেখবেন। তো ভিডিওটা আমি প্লে করে দেখিয়ে নিচ্ছি। 2য় নম্বরে আমি যখন যাব এখানে, তো এই জায়গাটার ফটো তো এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে আপনি স্টপ করে দেবেন। স্টপ করার পর এখানে আপনাকে এটা সাইজ করে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে এটা আপনার সাইজ করে বসিয়ে দিলাম। তো এখানে সাইজ করে বসানোর পর বন্ধু আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে ক্লিক করে রাখতে হবে। ক্লিক করে রাখার পর কাচির যে অপশানটা দেখতে পাচ্ছেন, কাচির অপশানে গিয়ে ফির আপনি এধারটায় ক্লিক করে কেটে দেবেন, ঠিক আছে। তো এধারটায় কেটে নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধু আমি ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে, ঠিক আছে। তো এই লেয়ারটাকে পুরো আপনি প্রথম অবধি খিঁচে দেবেন, ঠিক আছে। তো ভিডিওটা আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে, দেখুন বন্ধুরা। তো ভিডিওটা আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের দেখতে যাতে সুবিধা হয়। তো আমি এখানে দেখুন প্লে করে নিয়েছি। প্লে করার পর এটা আমি নিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে বন্ধু 2য় নম্বর স্টেপেতে আমি যেটা সাইজ করে বসিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে আপনি যাবেন আপনার লাস্ট স্টেপেতে যাওয়ার পর এই জায়গাটায় আপনি স্টপ করে দেবেন, ঠিক আছে। তো এই জায়গাটা স্টপ করার পর আপনি যাবেন এখানে গ্যালারি লেয়ারের অপশানে যাওয়ার পর মিডিয়ার অপশানে ক্লিক করবেন। ফির যে হাতের ছবিটা আপনি নিয়ে রেখেছেন ইয়েস করে, যেটা আপনি পিএনজি করে রেখেছেন সেটাকে এখানে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এখানে নিয়ে আসার পর এখান থেকে এটা ফটোটাকে একটু সাইজ করে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো অ্যাডজাস্ট এখান থেকে আপনি, তো এখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। যা হোক, অ্যাডজাস্ট করার পরে আপনি কি করবেন, এখানে বন্ধু আপনাকে পুরো লেয়ারটাকে খিঁচে দিতে হবে এই সাইড দিয়ে, ঠিক আছে। তো লেয়ারটাকে আপনি বড় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখুন নিচের দিকে যাবেন। তো দেখুন বন্ধু এই নিচের লেয়ারটাকে পুরো একেবারে বড় করে এখানে অবধি খিঁচে দেবেন। খেঁচার পরে আপনাকে কী করতে হবে বন্ধু, ভিডিওটা আপনি প্লে করে একবার দেখে নেবেন, ঠিক আছে। তো ভিডিওটা আমি আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা ভিডিওটা প্লে করার পর দেখুন পুরো সিম্পল ক্যাপচারে আপনার খুব সুন্দর একটা এফেক্ট ভিডিও বেরিয়ে গেছে। এই ভিডিওটা আপনি টিকটক বলুন, ভিডিও বলুন, যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করে ভালো লাইক আর ফলোয়ার বাড়ান। ভিডিওটা আপনার কমপ্লিট। আপনি যে কোনো মিউজিক যদি লাগাতে চান তো আপনাকে কী করতে হবে, এখানে যে লেয়ারের অপশানটা দেখতে পাচ্ছেন বন্ধু, লেয়ারের অপশানে যাবেন, ঠিক আছে। লেয়ারের অপশানে যাওয়ার পর মিডিয়াতে ক্লিক করবেন। আপনি যে মিউজিকটা ডাউনলোড করে রেখেছেন, মিউজিক ডাউনলোড বলতে আপনি টিকটকের ভিডিও যদি ডাউনলোড করে রাখেন সেখান থেকে সেই ভিডিওটা এখানে চুজ করে নেবেন, ঠিক আছে। তো ভিডিওটা চুজ করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে যে কাচির অপশানটা দেখতে পাচ্ছেন, কাচির অপশানে ক্লিক করবেন। এখানে এক্সট্রা যে অডিও বলে অপশানটা আছে, এক্সট্রা অডিওতে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, নিচের দিকে আপনার দেখবেন মিউজিকটা চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মিউজিকটা নিচের দিকে, এখানে মিউজিকটা চলে আসছে। তারপরে আপনাকে এখানে কী করতে হবে, যেই আপনি ফটোটা নিয়েছেন, ওই যে ভিডিওটা আপনি নিয়েছেন মিউজিকটা নেওয়ার জন্য, ওই ভিডিওটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর ভিডিওটা আপনার মিউজিকটাও চলে আসলো। তারপরে আপনার কী করতে হবে, এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে এইটাকে অফ করে দেবেন। এটা অফ করলে কী হবে, আপনি যখনই এটাকে আপনি আপলোড করবেন লাস্টের দিকে যত যাবে মিউজিকটা আর কমবে না, ঠিক আছে। তারপরে এখানে শেয়ারে ক্লিক করবেন। এখান থেকে 540 গুণিত 30 করে এখান থেকে এটাকে ফুল খিঁচে দিয়ে এটা এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু একটা লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো আশা করছি বন্ধু ভিডিওটা বুঝতে পেরেছেন। চলুন আজকে ভিডিও শেষ করা যায়।